হাতে সময় কম থাকলে সকালে বা বিকেলে ঝটপট মুখরোচক টিফিন বানানোর জন্য আজকের রেসিপিটি একেবারে পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সোনালি কথায়। আজ করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে ডিম আর আলুর পুর দিয়ে স্যান্ডউইচ রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে চলুন এটা তৈরি করে নেওয়া যাক। স্যান্ডউইচটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো ছোট সাইজের আলু আর একটা ডিম। আলুটাকে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়ে খোসা সমেতই এগুলোকে বসিয়ে দেব কুকারে সিদ্ধ করার জন্য। যেহেতু বলেছি আগেই হাতে সময় কম থাকলে এই রেসিপিটি আমরা তৈরি করব, কাজেই একেবারে নির্ঝঞ্ঝাটভাবে চটপট এটিকে বানিয়ে নেওয়ার টেকনিক আপনাদের দেখিয়ে দিই। দেখুন, প্রেসার কুকারে সিদ্ধ করার সময় দিয়ে দিলাম নুন, যাতে আলুর মধ্যেও নুনটা ভালো করে ঢোকে, আর ডিম যাতে সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় সিদ্ধ হওয়ার পরে। প্রেসার কুকারে দুটো সিটি পড়া অবধি ওয়েট করব। তারপর চটপট আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ডিম আর আলুকে স্ম্যাশ করে নেব। প্রথমে এরকম কাঁটা চামচ দিয়ে শুরু করেছিলাম বটে, তারপরে মনে হলো এর থেকে এরকম একটা পটেটো স্ম্যাশার হলে কাজটা আরও সহজেই হয়ে যায়, বা হাতে করলে তো কথাই নেই। চলুন, আলু আর ডিম আমার মাখা হয়ে গেছে। এবার চট করে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিই, যাতে আমাদের স্যান্ডউইচটা আরও টেস্টি হয়ে ওঠে। দেখুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1/4 চা চামচের মতন আমচুর পাউডার। তারপর এইভাবে কুচনো পেঁয়াজ আর লঙ্কা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একেবারে মিহি করে কুচিয়ে নেওয়া গাজর। আপনারা বাড়িতে যদি ধনেপাতা, ক্যাপসিকাম এরকম ধরনের সবজি থাকে আপনাদের পছন্দ মতো সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিন। চলুন, আমার সমস্ত মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চট করে আমাদের ব্রেডগুলোকে আমরা ফিল করে নিই এই পুর দিয়ে। দেখুন, আবারও সেই চামচ দিয়ে শুরু করে হাতেই ফিরে এলাম। দেখলাম তাড়াতাড়ি কাজ করতে গেলে কিন্তু হাতই সবার সেরা। চলুন, আমি কিন্তু কোনো ব্রেডের মধ্যেই বাটার স্প্রেড করিনি বা দিইনি কোনো রকমের চাটনি বা টমেটো কেচাপ। আপনারা চাইলে করতে পারেন। আমার হাতে সময় কম ছিল আর ঝট করে আমাকে কিছু একটা নাস্তা বানিয়ে নেওয়ার দরকার পড়েছিল, তাই জন্য খুব সিম্পলভাবে আমি রেসিপিটি রাখার চেষ্টা করেছি। ঘরে থাকা কিছু মোজারেলা চিজ ছিল, সেটা উপরে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিজের স্লাইসও অ্যাড করে দিতে পারেন। চলুন, এবার স্যান্ডউইচটা বানিয়ে নেওয়া যাক। এরকম একটা গ্রিল প্যান যদি থাকে তাহলে তো খুবই ভালো। তার মধ্যে অল্প একটু বাটার ব্রাশ করে দিয়ে ছেড়ে দেবেন ব্রেডগুলোকে। আর চাইলে এরকম গ্রিল প্যান না থাকলেও আপনারা কিন্তু সিম্পল তাওয়াতেও এই কাজটি করতে পারেন। শুধু দেখতে সুন্দর হওয়া ছাড়া গ্রিল প্যানের কিন্তু আলাদা কোনো এক্সট্রা বেনিফিট নেই। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে আমরা ব্রেডের দুটো দিকই ভালোভাবে ফ্রাই করে নেব। আমাদের ব্রেডের উপর পাটটা বেশ ক্রিস্পিভাবে তৈরি হয়ে যাবে। ব্রেডটা উল্টানোর পরে আবারও একটু বাটার ব্রাশ করে দিয়ে ভালোভাবে লাল করে আমরা ব্রেডটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। সর্বসাকুল্যে একটা পেয়ার অফ স্যান্ডউইচ করতে আমার কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি একেবারেই লাগেনি। ঠিক একইভাবে আমরা আরও এক জোড়া স্যান্ডউইচ বানিয়ে নেব। আমি আজকের এই স্যান্ডউইচটা খুবই সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু জিনিস অ্যাড করতে পারেন। আপনারা দিতে পারেন মেয়োনিজ বা আরও অনেক কিছু ভেজিস। অ্যাকচুয়ালি এই স্যান্ডউইচটা অনেকে অনেকভাবেই তৈরি করে, তবে আজকের আমার এই সিম্পলভাবে দেখানো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট এইভাবে আপনারাও তৈরি করে ফেলুন আলু আর ডিম দিয়ে তৈরি করা স্যান্ডউইচ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটিকে লাইক করে সবার মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, আমার চ্যানেল সোনালি কথাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার সেই সব নতুন বন্ধুরা আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।